নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি কি সবাই খুব ভালো হবে। আমিও খুব ভালো আছি। সো আজকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ তোমাদের সবার জন্য আমি নিয়ে চলে এসেছি। সো সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, দেখতে পাচ্ছ চুল পুরো ভেজা। আর আমি সকাল সকাল উঠে প্রথম যেই জিনিসটা করি সেটা হচ্ছে ঠাকুরের পুজো, স্নান টান করে। সো আজকে পুজোর জন্য আমি কি কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে 10 দিন হয়ে গেছে। নবরাত্রি অলরেডি শেষ হয়ে গেছে, চৈত্র নবরাত্রি কালকে লাস্ট দিন ছিল। সো সেটা আমি ফলো করতাম। তো এইবার আজকের থেকেই রেগুলার ডেলি যেমনি পুজো হয়, যেমনি জিনিসের সাথে, সেটাই আমি তোমাদেরকে আবার শেয়ার করব। আমি আমার পুজোর ব্লগটা আগে দিয়েছি, কিন্তু আজকে আবার আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে তোমরা সেটআপ এখানে দেখতে পাচ্ছ। সো আমার পুজোর জন্য আমার কি কি জিনিস আমি একঠাট্টা করেছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি, এখানে খুব ভালো ইনসেন্স স্টিক পাওয়া যায়, ধূপকাঠি। সো ক্যানাডাতে ইজিলি অ্যাভেলেবল হচ্ছে ধূপকাঠি, তোমাদেরকে এক্সট্রা টাকা খরচা করতে একদম হবে না, এটা লোকালি পাওয়া যায়। সো এটা আমার অ্যারাউন্ড 150 মতন আমার পড়েছিল। সো আমার কাছে এই দুটো ক্যান্ডেল আছে, এটাও আমি ডলারামার থেকে নিয়েছিলাম। আর এখানে এই বাসনটা হচ্ছে ঠাকুরকে স্নান করাবার জন্যে, এটা আমি কোনোদিনও ব্যবহার করিনি আগে। আর একটা লাইটার। আর এখানে আমি একটা থালি বানিয়েছি, এখানে একটু অ্যাক্রেলিক কালার নিয়েছি কেন কি আমার কাছে সিঁদুর নেই। সেটার মধ্যে হলুদ আছে, আর এটা হচ্ছে একটা এসেনশিয়াল অয়েল, আমি আতরের হিসেবে ইউজ করি, এটা হচ্ছে স্যান্ডেলউড। আর এখানে একটু চাল নিয়েছি, খাওয়ার জল আর ফল। আমি প্রত্যেক দিন ঠাকুরকে আমি ফল দিই, এই বাহানে আমিও ফল খাই। আগে আমি ফল কিনতাম না বেশি। আর এটা হচ্ছে ধূপদানির স্ট্যান্ড। আর এটা হচ্ছে জল, আমি এই টিউবের জলটা ইউজ করি সো স্নান করাবার জন্যে। আর এটা হচ্ছে আমার ঠাকুরের সেটআপ। আমার কাছে 3টে ঠাকুর আছে, সরস্বতী, গণেশ আর হনুমান। সো আমি এখানে এই স্ট্যান্ডে আমি এখানে দুটো স্বাস্তিকও আমি এখানে বানিয়েছি। সো এই আর কি। আর এখানে একটা কাপড় আছে আসনের, আমি এটা মোস্টলি আমি এটাকে ধুই। সো এখানে আমি নিজেই আমি প্যাটার্নস আমি ডিজাইন বানিয়েছিলাম, আমার ফার্স্ট গণপতির পুজো হয়েছিল, সো তখন আমি এটা বানিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। এটা রং ওঠেনি, কালার্সগুলো বেশ ভালো ছিল। পুজো হয়ে গেছে আমার, এই যে দেখতে পাচ্ছ। সো আমি তাড়াতাড়ি তৈরি হয়ে আমি এখন বেরিয়ে পড়বো। আর আজকে বাইরে অতটা ঠান্ডা না, হালকা হালকা বৃষ্টি আছে, সো মেবি আমি ছাতা নিয়ে যাব। আমি এখানে নিয়ারেস্ট স্টোর হচ্ছে শপার্স ড্রাগ মার্ট, সেখানেই কানেডিয়ান পোস্টও আছে, সো সেখান থেকে কুরিয়ার করতে পারবো। আজকে ব্রেকফাস্টের জন্য এটা সাবওয়ের স্যান্ডউইচ আমি আনিয়েছিলাম, সো এটাকে আমি বেরিয়ে পড়েছি আমি। আর এখন যাচ্ছি হচ্ছে প্রিন্টিং শপে। অ্যাকচুয়ালি এখন না অনেক দেরি হয়ে গেছে, 5:30টার মতন বাজে, আর 5টার দিকে না সব প্রিন্টিং শপ বন্ধ হয়ে যায়। তো এখন দেখি গিয়ে কি কোনটা খোলা আছে কিনা, বিকজ আজকে কুরিয়ার করা খুব দরকার, এক একটা দিন খুব ইম্পর্টেন্ট, কেন কি ফ্লাইটের প্রাইসেস অনেক ইনক্রিজ হয়ে যাচ্ছে। আর আপাতত মেয়ের টাইমেই আছে, কি মেয়ের টাইমে ফ্লাইটের প্রাইসগুলো অনেক কম, জুনের থেকে বেশি। তো দেখি কি হয়। এখন আমি তোমাদেরকে দেখাবো কি আমি কি কি কিনলাম। সো ফার্স্টে ফ্রুটসের ক্যাটাগরিতে আসছি। ফ্রুটের মধ্যে আমি কলা কিনলাম। সো এই কলাটা আমার কানাডাতে কলা খুব সস্তা পাওয়া যায়, সো সবচেয়ে অ্যাফোর্ডেবল যেটা ফ্রুট হচ্ছে সেটা হচ্ছে কলা। সেটা আমি অ্যারাউন্ড
থিঙ্ক 60-70 সেন্টসের মধ্যে এটা পেয়েছি। তারপরে আমি এই সিজনে কমলা লেবু দেখতে পাচ্ছ মুখের সাইজে, সো কমলা লেবু আমি কিনেছি। আর এটা আমি দুটো কিনেছি। সো এটা আমার অ্যারাউন্ড পড়লো, এটাও খুব সস্তা ছিল, লাইক 80 সেন্টস পার এলবি। নেক্সট আমি কিনেছি হচ্ছে প্লামস। প্লামস এখানে খুব কম পাওয়া যায়, লাইক এখন প্লামসের আর নেক্টারিনের সিজন এসেছে, তো তাই আমি একটা পুরো ডিব্বা প্লামসের আমি কিনেছি। সো এই প্লামসটাকে তোমাকে খুলে দেখাচ্ছি। সো এটাও খুব সবই অ্যাফোর্ডেবলই পেয়েছি, তাই আমি কিনলাম, নাহলে আমি কিনি না। সো এটা এখানে এমনি ছোট সাইজের প্লামস। সো এর মধ্যে আছে হচ্ছে 906 grams প্লামস হচ্ছে, সো নট আ ব্যাড ডিল। আর নেক্সট আমি যেটা কিনেছি হচ্ছে সেটা হচ্ছে কেক। আমি আগেও তোমাদেরকে দেখেছিলাম, এটা হচ্ছে চকলেট কেক, মিনি কেকস হচ্ছে, যেমনি ইন্ডিয়াতে ওই ব্রিটানিয়া কেক পাওয়া যায় না, সেমনি হচ্ছে। সো এটা হচ্ছে আমাদোর, ব্র্যান্ডের নাম হচ্ছে, আর ফার্সি টিনো এটা হচ্ছে কেকের নাম হচ্ছে এটা। সো নেক্সট যেটা আমি কিনেছি হচ্ছে এটা হচ্ছে ফুডের সেকশনের থেকে আমি কিনেছি। সো এটা খুব সস্তাতেই পেয়ে গেছিলাম। এটা হচ্ছে স্টারলয়েন মিট, আর এটা আমি $6 পেয়েছিলাম হচ্ছে 1.5 কেজি। নেক্সট যেটা আমি কিনেছি হচ্ছে আরেক রকমের ফ্রুট, এটাও আই থিঙ্ক 187 এর মতন ছিল। সো এটা হচ্ছে 500 গ্রাম না, 450 গ্রাম স্ট্রবেরিজ। সেটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে এখানে কেমন রকমের পাওয়া যায়, ভালোই কোয়ালিটির পাওয়া যায় স্ট্রবেরিজ। অ্যাকচুয়ালি এই স্ট্রবেরিজের এখন হেপাটাইটিসের বেরিয়েছিল প্রবলেম। এই স্ট্রবেরিজ যেগুলো মেক্সিকোর থেকে আসছিল সেইটার থেকে ডিজিজ ছড়াচ্ছিল, হেপাটাইটিস এ। নেক্সট যেটা আমি কিনেছি হচ্ছে আপেল কিনেছি, সেই দেখতে পাচ্ছ। সো এটাও কত ছিল, আই থিঙ্ক 80 সেন্টস পার এলবি। এখানে এলবি মানে হচ্ছে 450 গ্রাম, এখানে এলবির মানে হচ্ছে। সো এটা 1 এলবির 1.5 এলবির মতন ছিল, মানে ভেবে নাও 600 বা 700 মতন। সো এই যে আপেল, এটা আমি 3টে নিলাম। এই আপেলেরও নাম আছে, এই আপেলের নাম হচ্ছে কসমিক ক্রিস্প, এই আপেলের ব্র্যান্ডের নাম হচ্ছে। সো কসমিক ক্রিস্প যেটা আছে সেটা অ্যাফোর্ডেবল একটা ব্র্যান্ড। নেক্সট যেটা আমি কিনেছি হচ্ছে আসোলো দোলচে ফগলি এতে, এটা হচ্ছে পেস্ট্রি, নর্মাল পেস্ট্রি আসে যেটা, সেটা হচ্ছে এটা $2 এর এটার কস্ট। চায়ের সাথে খেতে ভালো লাগে। আর নেক্সট আমি যেটা কিনেছি হচ্ছে উনো, এটা একটা গেম আসে যেটা সবাই খেলেছে, সেটা খুলে দেখাচ্ছি কেমন হচ্ছে। সো প্যাকেজিংটা এমনি আছে, আর ভিতরেরটা দেখাচ্ছি, এটা হচ্ছে গাইডিং ম্যানুয়াল, আর কেমনি দেখতে বাটার পেপারে আসে। সো এটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে, বাচ্চারা আমার যারা ব্লগস দেখো তারা চিনতে পারবে উনো। সো উনো গেমটা খুব ভালো। এই যে খুব খুব ছোট কার্ডস, মাই গড।
সেই গেমটা খেলেছি। মাঝে মাঝে আমি আমার নেবার্সদের সাথেও খেলি, উপরে আমার যারা যারা আছে কিছু বন্ধুরা, তাদের সাথে। নেক্সট আমি যেটা কিনেছি হচ্ছে পেন কিনেছি। সো আজকে যেহেতু আমি গেছিলাম স্টোরে, সো ওখানে ডকুমেন্টসের জন্য সাইন করার জন্য পেন আমি নিয়ে গেছিলাম। তারপরে আমি নিয়েছি হচ্ছে, আগেও আমি শেয়ার করেছি তোমাদের সাথে, এটা হচ্ছে কিসকো কিডস ফ্রিজিস, আর এটা আসে হচ্ছে 6 রকমের ফ্লেভারে। এটা আমি তোমাদেরকে বলেছিলাম না চুস্কি, আমি আমার ইউটিউব শর্টসে আমি দিয়েছিলাম কি কেমন দেখতে। এটাকে কি হয়, এটাকে ফ্রিজ করে রাখে, তারপরে খেতে পারবে। দেখতে পাচ্ছ 5-6 রকমের ফ্লেভার্স, সেটা আমি বাড়িতে রাখি সবসময়। এগুলো খুবই সস্তা পাওয়া যায়। সো মাঝে মাঝে কি হলো, কোল্ড ড্রিঙ্ক আমি খাই না, তো কিছু ঠান্ডা খেতে ইচ্ছা করলে তাহলে আমি এগুলো খাই। সো এতটাই আজকের কেনাকাটা যা আছে। আর আমি তোমাদেরকে লাস্টলি আমি পুরো প্রসিজারটা বলে দিচ্ছি কি আমার টিআরভি যে টেম্পোরারি রেসিডেন্সি ভিসাটা আছে যে, সেটাকে অ্যাপ্লাই করার পুরো প্রসিজারটা আমি বলে দিচ্ছি। যারা জানতে চাও তারা শুনে নাও, আর যাদের দরকার হয় তাদের মেবি হেল্প হয়ে যায়। সো বেসিক্যালি কি হয় কি, যখন ইন্ডিয়ার থেকে আমরা যখন ক্যানাডা আসি তখন আমাদেরকে অফকোর্স ভিসা নিয়ে আসতে হয়, স্টাডি পারমিট বা ওয়ার্ক পারমিট নিয়ে আমাদেরকে ক্যানাডাতে তাহলে এন্ট্রি দেয়। সিমিলারলি ইন্ডিয়াতেও যাওয়ার জন্যে বা কোনো আদার কান্ট্রিয়ে যাওয়ার জন্যে আমাদের ভিসা দরকার হয়। ইন্ডিয়াতে ঢোকার জন্য না, কিন্তু ক্যানাডাতে ফেরত আসার জন্যে। সো ক্যানাডাতে ফেরত আসার জন্যে টেম্পোরারি ভিসার দরকার। আমার যেহেতু এখন আমার ওয়ার্ক পারমিটে আমি আছি, সো ওয়ার্ক পারমিট কিন্তু ট্রাভেল ডকুমেন্ট না। মানে ওয়ার্ক পারমিটে এটাই বুঝতে পারবে কি হ্যাঁ মানে you are it will show your status in Canada, কিন্তু it will not guarantee your entry back in Canada. তো ওইটার জন্য you need a temporary visa। তো তাই জন্য আমি আইআরসিসির সাইটেই আমি ভিসার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। 1 এপ্রিলে আমি অ্যাপ্লাই করেছিলাম। আর আমার ভিসার যে অ্যাপ্লিকেশনের যে ফিসটা ছিল সেটা 100 to 150 মতন তোমাদের চার্জ হয়, ডিপেন্ড করে কি কোথায় তোমরা থাকো। সো ওটা আমার চার্জ হয়েছিল। আর আমি অ্যাপ্লাই করার পরে আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম কি আবার কখন আমি রিপ্লাই আসবো, বিকজ জাস্ট অ্যাপ্লিকেশন ইটস নট লাইক দ্য আলটিমেট প্রসেস। আমাদের পাসপোর্ট জিজ্ঞেস করে, পাসপোর্টে স্ট্যাম্প আসে। সো কালকেই আমি ইমেল পেয়েছিলাম, কালকে রাত্রেবেলা আমি ইমেল পেয়েছিলাম কি আমার পাসপোর্টের স্ট্যাম্প অ্যাপ্রুভাল হয়ে গেছে পাসপোর্টের জন্যে। তো তাই পাসপোর্ট আমাকে কুরিয়ার করে এখান থেকে পাঠাতে হবে কিউবেক এর রিজনে, কিউবেক অটোয়ার রিজনে আমাকে পাঠাতে হবে যেখানে অফিস আছে। সো ওই আর কি। আর আমি আজকে শপার্স ড্রাগ মার্টে গেছিলাম। শপার্স ড্রাগ মার্ট একটা এমনি একটা জায়গা যেখানে সব কিছুই পাওয়া যায়, ওষুধ থেকে নিয়ে গ্রোসারি আইটেমসের থেকে নিয়ে কসমেটিক্স এগুলো পাওয়া যায়। আর ওখানে কানাডিয়ান পোস্টও আছে একটা জায়গা, কানাডিয়ান পোস্ট এটা কুরিয়ার সার্ভিস হচ্ছে। সো সেখানে আমি গেছিলাম আর আমি 2টো এনভেলপস আমি সাইন করেছিলাম। এখন কি হয় কি, তুমি পাসপোর্ট পাঠানোর জন্য একটা এনভেলপ তুমি পাঠাও, আর ফেরত আসার জন্য তোমাকে এনভেলপ প্রোভাইড করতে হবে। আর দুটোই এনভেলপের কস্ট আলাদা। সে কস্ট শুনে আমার মাথা ঘুরে গেছিল। সো পার এনভেলপই $23 মতন এমনি আছে, $23-25 মতন পার এনভেলপ। আর আমাকে যখন ওরা প্রাইস বললো আমার আই ওয়াজ লাইক অনেক টাকা চলে গেল আমার এর মধ্যে। সো অ্যারাউন্ড 45 to 50 মতন পড়লো যাওয়া আসা মিলিয়েই এনভেলপসে।
সো এক্সপ্রেস পোস্টে পাঠাতে হয়, এক্সপ্রেস পোস্ট ম্যান্ডেটারি হচ্ছে। সো ওটাই আমি লিখে পাঠালাম। আর আমি অফকোর্স আমি একটা ক্লিপও আমি এখনই অ্যাড করে দেব, যে মধ্যে তোমরা ডিটেলে দেখতে পারবে কি কীরকম ফর্মটা দেখতে হয় আর কি ফর্ম তোমাদেরকে ওটা তোমাদের আইআরসিসি সাইটেই টেম্পোরারি রেসিডেন্সির সাথেই তোমাদেরকে একটা ফর্ম দেবে, যেটা তোমাদের এনভেলপের সাথেই রাখতে হবে। সো এনভেলপের আমি প্রিন্ট আউটও বের করে নিয়েছিলাম আজকে, যেহেতু তোমাদেরকে বললাম কি 5:30টার মতন সব কটা দোকান বন্ধ ছিল, কিন্তু একটা কনভিনিয়েন্স স্টোরেও এখানে প্রিন্ট আউট হয়। আমি আগে জানতাম না, আমি একটা দাদাকে কল করে আর জিজ্ঞেস করলাম কি, হ্যাঁ সে বললো আমাকে। তারপরে ওখান থেকে প্রিন্ট আউট নেওয়ার পরে আমি কুরিয়ারে ওটা ঢেলে হয়ে গেল। দুটোই ডকুমেন্টসের দরকার, আর কিছু দরকার পড়ে না। আর যারা যারা এখানে থাকো তাদের কাছে যদি আইডেন্টিফিকেশন কার্ড যদি না হয়, তাহলে সার্ভিস অন্টারিও থেকে আইডেন্টিফিকেশন কার্ড আছে, সেটা বানিয়ে নিও, কেন কি হাতে পাসপোর্ট থাকবে না। আমি সেটা ভুলে গেছি, আমাকে করিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছি। এনিওয়ে যখন পাসপোর্ট ফেরত আসবে, সো আমি একটা বানিয়েই রাখবো, এখান থেকে যাবার আগে আমি বানিয়ে রাখবো একটা। সো এই আর কি, বেশি কমপ্লিকেটেড না, এই প্রসিজারটা খুবই ইজি। আর লেটস সি, আমার ভিসা যত তাড়াতাড়ি চলে আসুক ততই বেটার। সো এই আর কি। সো যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে ভুলো না আমাকে জানাতে কি তোমাদের কেমন লাগলো। আর আগামীকাল আমি আবার একটা নতুন ব্লগের সাথে আমি আসব। আর আজকের জন্যই এতটাই, নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্য দেখা হবে। বাই।